নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই তুলা। তুলা অর্থাৎ লিব্রা। দেখুন, যে কোনো রাশি নিয়ে যখন আমরা আলোচনা করি এবং যে কোনো গ্রহ যোগ নিয়ে যখন আমরা আলোচনা করি, সবসময় মনে রাখবেন সেই গ্রহটি যদি আপনার রাশির সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়, যেমন রাশি বা লগ্ন সাপেক্ষে, তাহলে সেই যোগের ফলাফলটা আরো বেড়ে যায়। আজকে শুক্র আপনার রাশির অধিপতি, সেই শুক্র দ্বাদশে, এখনো দ্বাদশে, এবং শুধু দ্বাদশে নয়, শুক্র কিন্তু ডেবিলেটেড অর্থাৎ নিচস্থ। এবং নিচস্থ শুক্র আপনাদের বিভিন্ন রকম বাধা দিচ্ছে বলতে হেলথে ডেভেলপমেন্টে বাধা পাচ্ছেন। ঘুম, দেখবেন ঘুম নিয়ে সমস্যা। বহু তুলা আমার ভিডিও দেখছেন আজকে, অনেকেরই দেখবেন ঘুম নিয়ে না সমস্যা আছে, ঘুম নিয়ে জটিলতা আছে, ঠিকঠাক মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারেন না। একটা কথা বলবো, যারা ঘুম নিয়ে সমস্যায় আছেন, বারবার বারবার অনিদ্রা, রাত্রি ঘুম ভেঙে যায়, অবশ্যই যদি এটা কয়েক বছর ধরে হয় তাহলে ভালো ডাক্তার দেখান। আর যদি কিছু দিনের হয়, চিন্তার কারণে হয়, তাহলে আমি বলবো সেই চিন্তাটা কমে যাবে। এবার যার 10 বছর, 15 বছর, 20 বছর ধরে এই সেম প্রবলেমটা চলছে, তাকে তো ভালো ডাক্তারের হেল্প নিতেই হবে। বাট যার মাঝে মাঝে হয়, বিশেষ করে রিসেন্টলি হচ্ছে, চিন্তাই হচ্ছে, দুর্ভাবনায় হচ্ছে, আমি আপনাদের জানিয়ে দিতে চাই তারা পজিটিভ ভাইবস পাবেনই পাবেন, তারা অগ্রগতির জায়গা পাবেন, তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, সে বিষয় নিয়ে আমার কোনো রকম সন্দেহ কিন্তু নেই। আমি অত্যন্ত বেশি নিশ্চিত যে পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়তে চলেছে। আমি অত্যন্তভাবে নিশ্চিত আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়তে চলেছে, এবং স্বাস্থ্যের উন্নতি, মানসিক স্বস্তি প্রাপ্তি, যোগাযোগের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তি, বিভিন্ন রকম বাধা থেকে মুক্তির সম্ভাবনা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। বাধা মুক্তির একটা টেন্ডেন্সি আমরা জীবনচক্রে পাবো, বাধা মুক্তির একটা টেন্ডেন্সি আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে, এবং অশান্তি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনাটাও তৈরি হয়ে যাবে। অন্ততপক্ষে নিজের সম্মানটাকে ফিরে পাবেন, যে ক্ষেত্রে সম্মানে বাধা, সম্মানে অবস্টাকল, সম্মানে ডিস্টারবেন্স, এই যে বাধা বা এই যে বিঘ্ন, এই যে অশান্তি, এই অশান্তির অবকাশ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি আপনাদের জানাতে চাই, এই যে ট্রানজিট 2রা সেপ্টেম্বর থেকে শুরু করে এই ট্রানজিটের কন্টিনিউশন কিন্তু দীর্ঘদিন, প্রায় 4 মাস। যদিও এই 4 মাস সেম যাবে না, যেতে পারে না, প্রথম দিকে একরকম, মাঝে একরকম, আমি সবগুলোই বলবো। আমি ফার্স্ট আপনাদের বলে রাখি 2রা সেপ্টেম্বর থেকে 3rd অক্টোবরের কথা। এই সময়ে ডিরেক্ট থাকছে, মার্গী গতিতে থাকছে শুক্র গ্রহ, এবং আপনার রাশিতে থাকছে। আপনার শক্তি সামর্থ্য ফিরে পাবেন, যে কনফিডেন্সটা আপনার হারিয়ে গিয়েছিল, সেই কনফিডেন্স আপনার পুনরায় ফিরে আসবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার কনফিডেন্স বাড়বে রে বাবা, পুনরায় আপনার কনফিডেন্স বাড়তে চলেছে। কনফিডেন্স বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। যে সংযোগগুলো পাচ্ছিলেন না, যে যোগাযোগগুলো পাচ্ছিলেন না, যে যে জায়গায় অসুবিধা হচ্ছিল, সেই জায়গাগুলি থেকে এবার ভালো একটা সিচুয়েশন, ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। অর্থনৈতিক স্বাবলম্বী অবস্থাটা আরো বাড়বে, নিজের মাথাটাকে না উঁচু রাখতে পারবেন, নিজের ভুল ভ্রান্তিগুলোকে না শুধরে নিতে পারবেন। ভুল ভ্রান্তি শুধরে নেবার যে সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। অনেকে লোন নিয়ে বিপদে পড়েছেন, তাই না? খুব টেনশন, কি হয়, গা ছমছম। তবে এই সময় খুব নেগেটিভ কিছু নেই। আর যাই হোক, অতিরিক্ত নেগেটিভিটি, অতিরিক্ত খারাপ কিছু হওয়ার কোনো রকম প্রবণতা দেখতে পাচ্ছি। আর যাই হোক, অতিরিক্ত নেগেটিভ কিছু হবে না, আর যাই হোক, অতিরিক্ত খারাপ কিছু হবে না। অন্ততপক্ষে এটুকু নিশ্চয়তা রাখতে পারেন যে অর্থনৈতিকভাবেও ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে। তবে দেখুন, 3rd অক্টোবরে এই সময় থেকে শুক্র রেট্রোগ্রেড অর্থাৎ বক্রগতিতে যাবে, যদিও 6ই নভেম্বর পর্যন্ত তুলাতেই থাকবে। এই সময়টাও খুব ইম্পর্টেন্ট, কারণ পাওনা কিছু সম্পত্তি পাওয়া যেতে পারে,
পৈতৃক সূত্রের যদি কোনো রকম আইনি জটিলতা কেস, আইনি জটিলতা, আইন সংক্রান্ত বিষয়ের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে একটা সমাধানযোগ্য জায়গা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। একটা হাই চান্স আছে, মানে একটা ব্যাপক চান্স আছে যে আপনার এই জটিলতাগুলোটা কমে যাওয়ার, এই জটিলতা থেকে বেরিয়ে আসার একটা ব্যাপক সম্ভাবনা আছে। প্রপারলি যদি প্ল্যান করতে পারেন, আমি আপনাকে জানিয়ে দিই, একটা ব্যাপক সম্ভাবনা আছে আপনার নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার, এবং প্র্যাকটিক্যালি সেটা হবে যদি ভালোভাবে খেয়াল করতে পারেন, ভালোভাবে খেয়াল রাখতে পারেন, সিচুয়েশন অনেকটা বেটার হবে। আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। না হওয়া কাজ, না পাওয়া সফলতা, বা কোনো একটা বিষয় যেটা অনেক চেষ্টা করেছিলেন সফল করার জন্য, এরকম কোনো বিষয় যদি না হয়ে থাকে, সেই বিষয়টি, সেই ম্যাটারটি এই মুহূর্তে সফল হওয়া সম্ভব। এই যে 3রা অক্টোবর থেকে 6ই নভেম্বরের মধ্যবর্তী সময়ে আপনার না হওয়া কাজগুলো, না হওয়া বিষয়গুলো, সেগুলো কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা প্রবল। এবং আমি জানিয়ে দিই, অনেকে আছেন যে তারা বারবার ট্রাই করেন যে এবার একটু বেটার দিকে যাব, একটু বেটার রকম ভাবে করব, নতুন কিছু ট্রান্সফরমেশন করব, নতুন নতুন আইডিয়াস গুলো নিয়ে শুরু করতে চান। তো যারা নতুন আইডিয়াস নিয়ে শুরু করতে চাইছেন কিন্তু সফল করতে পারছেন না, নতুন আইডিয়াস তো প্রচুর আছে। একটা কথা বলতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বারবার কনফিউজড আছেন, বারবার টেন্সড আছেন, চিন্তার মধ্যে আছেন, তারা চিন্তা মুক্ত হতে পারবেন। কারণ এই ট্রানজিটে আপনার না হওয়া কাজ, না হওয়া সম্মান, না হওয়া রিসার্চ, না হওয়া প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে খুব অসুবিধা হবে না। কিন্তু এবার যে টাইমটা 6 নভেম্বরের থেকে 22 নভেম্বর, এই টাইমে ভিনাস কিন্তু ডেবিলেটেডও থাকবে, এবং 14ই নভেম্বর পর্যন্ত বক্রগতিতে থাকার পর সে আবার ডিরেক্ট হবে কিন্তু দ্বাদশে। এই টাইমটাকে আপনাকে সেফলি চলতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট এই সময় বুঝে করতে হবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে, যে কোনো ইনভেস্টমেন্ট ঠিকঠাক রাখতে হবে, হুটহাট টাকা খরচ করা যাবে না। অপোজিট জেন্ডারের কোনো সঙ্গী বা সঙ্গিনী যাই হোক না কেন, টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে, টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাওয়ার হতেই হবে, না হলে বিপদ ঘটাবেন। টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে বিপদ ঘটতে পারে, তাই টাকা পয়সা ধার দেওয়াটা আপনার জন্য এই সময়ে খুব ইম্পর্ট্যান্ট। বুঝে শুনে টাকা পয়সা ধার দেবেন প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। বুঝে শুনে টাকা পয়সা ধার দিতে হবে, আদারওয়াইজ ইউ মে ফেস সাম প্রবলেম, রাইট? এটা একটু ইম্পর্টেন্ট। এই সময়ে লগ্নি করাটা আপনার জন্য একটু চিন্তার, বা বুঝে শুনে লগ্নি করতে হবে। যে কোনো ধরনের ইন্স্যুরেন্স বলি, যে কোনো ধরনের শেয়ার মার্কেট বলি, যে কোনো ধরনের অন্যান্য মার্কেটে বলি, সেখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, আপনাকে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। আদারওয়াইজ আমি আবারও বলবো, আপনি প্রবলেম করতে পারেন। এই সময়টা অ্যাকচুয়ালি সেফ টাইম। মূল কথা, এই সময় যত সেফ থাকবেন তত ভালো থাকবেন, যত সেফ থাকবেন না তত ডিস্টারবেন্স বাড়বে। সেফ থাকলে ভালো থাকবেন, সেফ না থাকলে সমস্যা। আমি মনে করি একটু সেফ থাকতে হবে এই সময়, বুঝে চলতে হবে আপনাকে। অত বেশি চিন্তা, অত বেশি দুর্ভাবনা, দুশ্চিন্তা করার কোনো রকম দরকার নেই। আমি বলে দিচ্ছি 22 নভেম্বর থেকে 1 জানুয়ারি 2027 এগেন একটা ভালো সময়, এগেন আপনার জন্য একটা পজিটিভ টাইমিং, এগেন আপনি আবার শাইন করতে পারবেন বা শাইন করতে চলেছেন, এটুকু ভরসা রাখতে পারেন। এগেন একটা বেটার কিছু হতে চলেছেন, দ্যাট ইজ ফর ভেরি শিওর। একটা নতুন কিছু হবে, নতুন রকম ভাবে চলতে পারবেন, নতুন একটা প্রভাব আছে, নতুন একটা ভাইবস আসবে। এখানে স্বাস্থ্য, সমৃদ্ধি, সম্মান বৃদ্ধির সম্ভাবনা, নতুন কিছু বিষয়ের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, পরিবারের থেকে হেল্প পেতে পারেন, ফ্যামিলি লাইফে, দাম্পত্য জীবনের থেকে হেল্প পেতে পারেন। বড় আর্থিক প্রবলেমে ঢুকে গেছেন, বড় আর্থিক প্রবলেমে পড়ে গেছেন, আপনার কোনো পার্টনার বা আপনার পার্টনার, সেই পার্টনারের থেকে কিন্তু এই সময়ে ব্যাপক সহযোগিতা পেতে পারেন। পার্টনারের সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, এবং প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি, পার্টনারের সহযোগিতা পাওয়া যাবে। অনেকেই হয়তো মাঝে মাঝে এক্সপেক্ট করেন না যে না দাদা পার্টনারের থেকে সহযোগিতা পাওয়া যাবে না। আমি বলে দিচ্ছি, পার্টনারের দিক থেকে পজিটিভ জায়গাটা আপনারা অনেকটা পাবেন, এবং অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আসবে। এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি।
বা দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেকে, স্বাভাবিক থাকুন প্রত্যেকে, সুন্দর থাকুন প্রত্যেকে। জয় শ্রী গণেশ।